দস্তগীরকে এ সবকিছু বলে কয়ে এবং তার হেফাজতের জন্য চোখের পানি বিসর্জন দিয়ে দীর্ঘ মোনাজাত করে পাঠিয়ে দিলাম। দস্তগীর আল্লাহর নাম নিয়ে ঘটক হাঁকালো উস্তাবুরের দিকে। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। দস্তগীর তার তাজি হাঁকিয়ে তড়িৎ গতিতে গোধূলি লগ্নে পৌঁছে গেল উস্তাবুর। রাস্তাঘাট চেনা না থাকার কারণে এখনও গির্জার সন্ধান পায়নি। সে যে রাস্তার কাল্পনিক খসড়ায় গেছিল তার মনের পাতায় তার সবটুকুই হলো উল্টো। সে ভাবছিল হয়তো সমতল ভূমি হবে, থাকবে পরিপাটি রাস্তাঘাট, হবে জনবহুল এলাকা। তার কোনোটাই হয়নি। ভুল করে শীতের পুঁজি কম্বলটাও ফেলে রেখে গেছে। পাহাড়ি এলাকা, দুর্গম পথ, চলতে খুবই কষ্ট হয়। চড়াই উতরাই পেরিয়ে পথ অতিক্রম করা অত সহজ নয়। ঘটক না থাকলে হয়তো মধ্যপথেই তার চলার গতি থেমে যেত। এর আগে কোনোদিন পাহাড়ি এলাকা সফর করেনি এবং দেখেওনি। সে গির্জা এলাকা ডানে রেখে চলে গেছে অনেকটা উত্তর দিকে। সূর্য অস্ত গিয়েছে, আঁধার ঘিরে আসছে চারদিক থেকে। সামনে পথ চলা সম্ভব নয়। ঘটক থেকে অবতরণ করে মাগরিবের নামাজ পড়তে দণ্ডায়মান হল। এমন সময় হাতির গলায় ঝুলানো ঘণ্টার মতো ঘণ্টাধ্বনি ভেসে এলো দক্ষিণ দিক থেকে। ভয়ে গা ছমছম করছে। কোনো রকমে নামাজ আদায় করে ঘটকের গলা ধরে দাঁড়িয়ে রইল। কি করবে না করবে তা নিয়ে ভাবছে। এখনো ঘণ্টা বাজছে। সে মনে করছিল এটা পাহাড়ি হাতির ঘণ্টার শব্দ। আর বুঝি রক্ষা নেই। এই তো এলো। সুরে পেঁচিয়ে ধরে পায়ের তলায় পিষে মারবে, না হয় কলা গাছের মতো চিবিয়ে ভক্ষণ করবে। আহা, কেন এলাম ওর কথায়? মেরি মরবে না বাঁচবে সে চিন্তা আল্লাহর। মেরির জীবন বাঁচানোর কন্ট্রাক্টারই তো আমরা নেইনি। কেন এলাম এ জনহীন প্রান্তরে? আমাকে আবার কোন শয়তানে পেয়েছে? আহা, এই অন্তিম সময়ে বৃদ্ধা মাকেও দেখতে পেলাম না। রাজ্যের চিন্তা তার মাথার মধ্যে। চোখ বেয়ে ঝরছে অশ্রুধারা। ঘটক বিশ্রাম নিচ্ছে। তার চেহারায় কোনো পেরেশানি নেই, নেই আতঙ্কের চিহ্ন। দস্তগীর ভাবল, ঘটক তো দেখি নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে আছে। উৎকণ্ঠার কোনো আলামত নেই। এটা যদি কোনো বিপদ সংকেত হতো তাহলে সে ছটফট করত, টকবক করে এদিক সেদিক তাকাতো। তা তো সে করেনি। দস্তগীর আরও ভাবল যে আমি যে মনে করছি এটা বন্য হাতির ঘণ্টাধ্বনি, এটা তো আমার একদম ভুল ধারণা। কারণ বন্য হাতির গলায় ঘণ্টা লাগাতে আসবে কোন শয়তানে? এত বড় বুকের পাটা কার আছে? এটা হাতি নয়, অন্য কিছুর শব্দ। এরই মধ্যে মনে পড়ল আমার কথা যে সে তো বলেছিল প্রার্থনাকারীদের আগমনের জন্য খ্রিস্টানরা গির্জা চূড়ায় ইয়া বড় ঘণ্টা ঝুলিয়ে রাখে। ঢং ঢং শব্দ করার সাথে সাথে চারদিক থেকে আর্চনাকারীরা এসে গির্জায় সমবেত হয়। তাহলে এটা নিশ্চয়ই গির্জার ঘণ্টাধ্বনি। এখন সে যেন নবজীবন ফিরে পেয়েছে। হাঁটুর কাঁপন স্থির হয়ে এসেছে। এবার সে আল্লাহর নাম নিয়ে সোজা দক্ষিণ দিকে ঘটক হাঁকাচ্ছে। কিছুক্ষণ চলার পর বৃক্ষরাজির পত্রপল্লব ভেদ করে এক আলোক রশ্মি তার চোখে এসে পড়ছে। এটা ছিল গির্জা শিখরে লটকানো ঝাড়বাতি। এতক্ষণে সে আবিষ্কার করতে সক্ষম হলো যে গির্জা পাড়ায় এসে গেছি। এতটুকু পথ চলার পরও মৃত্যুর কোনো জ্ঞান ছিল না। শুধু বাঁচার তাগিদেই তাকে সব ভোলা করে দিয়েছিল। এখন সে তীব্র শীতের প্রকোপ অনুভব করতে লাগলো। হাত পা হিম প্রবাহে প্রায় অবশ। কোনো মতে মরিয়া হয়ে সে প্রধান ফটকের কাছে এসে ঘোড়া থেকে অবতরণ করল। প্রহরী তাকে কোনো কিছু প্রশ্ন না করেই ভিতরে প্রবেশের অনুমতি দিল। সে ঘোড়াটিকে একটি পাদপ মূলে বেঁধে সোজা গির্জায় প্রবেশ করল। গির্জায় কৃত্রিম উপায়ে পাদ্রীদের আরামের জন্য এবং শীতের অত্যাচার থেকে বাঁচার জন্য তাপের ব্যবস্থা ছিল। তাছাড়া জানালা কপাট বন্ধ করে দিলে বাইরের বাতাস না ঢুকলেও কিছু গরম অনুভব হয়। গির্জার অভ্যন্তরে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর অনেকটা চাঙ্গা হয়ে উঠল। প্রার্থনাকারীরা তখন প্রার্থনায় লিপ্ত ছিল। কিছুক্ষণ পর ফাদারের করতালিতে পূজারীদের ধ্যান ভগ্ন হলো। সংখ্যায় 8-10 জনের বেশি হবে না। দস্তগীর গির্জার এক কোণে বসেছিল। একজন পাদ্রী নবাগত লোকটিকে দেখে এগিয়ে এলো। দস্তগীর বুঝতে পেরে গলায় ঝুলানো ক্রুশটি ভালোভাবে প্রকাশ করে বসল। পাদ্রী তাকে এক নজর দেখেই খ্রিস্টান হিসেবে চিহ্নিত করল। তারপর তার পরিচয় ও আগমনের কারণ জানতে চাইল। দস্তগীর সুন্দরভাবে আমার শেখানো কথাগুলো তোতা পাখির মতো বলতে লাগলো।
পাদ্রী তার কথা শুনে খুবই মুগ্ধ হলো এবং বলল, ভাই, তুমি তো অনেক দূর থেকে সফর করে এসেছো, এখনো ক্লান্তির ভাব দূর হয়নি। এখন একটু বিশ্রাম করে নাও, তারপর খানাপিনা সেরে ফাদারের নিকট নিয়ে পরিচয় করিয়ে দেব। এখন আমার সাথে বিশ্রামাগারে চলো। এই বলে তাকে মেহমানখানায় নিয়ে গেল এবং বিছানা বিছিয়ে বিশ্রাম করতে দিল। দস্তগীর শুয়ে শুয়ে আমার কথাগুলো মোতালা করতে লাগলো। নতুন কোনো প্রশ্ন আসলে যেন সুন্দর জবাব দিতে পারে সেজন্য দোয়া করতে লাগলো। কিছুক্ষণ পর একজন সুন্দরী এসে বলল, ভাইজান, খানা আপনার জন্য ইন্তজার করছে, আমার সাথে আসুন। দস্তগীর তাকেই ভাবছে, এই তো আমার অভিপ্রেত ব্যক্তিটিকে পেয়ে গেলাম, যার জন্য আমি এত কষ্ট করে এত দূর পথ অতিক্রম করেছি। এবার দস্তগীর আমার বাতলানো আলামতগুলো তার চেহারায় খুঁজতে লাগলো, কিন্তু পেল না। বারবার মেয়েটির দিকে তাকানোর কারণে মেয়েটি ভাবছে মেহমান আমাকে পছন্দ করেছে। চাকরানি আবার মিনতি সুরে বলল, ভাইজান, চলুন, খানা খেয়ে বিশ্রাম নিন, আপনার জন্য অনেকেই অপেক্ষমান। দস্তগীর শয্যা থেকে উঠে বসলো এবং পা দুটি খাটের নিচে ঝুলিয়ে দিল। অমনি মেয়েটি পাদুকা দুটি তার পায়ে পরিয়ে দিল। দস্তগীর আশ্চর্য হয়ে বলল, আপা, এরকম করা ঠিক হয়নি। মেয়েটি মুচকি হাসি হেসে বলল, কেন? আমরা তো আপনাদের সেবা করার জন্যই নিয়োজিত। আপনাদের খেদমত করার সৌভাগ্য কজনের হয়? আপনারা হলেন খোদাওয়ান যিশুর প্রেরিত বান্দা। আপনাদের খেদমত করলে, মনতুষ্টি করলে খোদাওয়ান যিশুর অনুগ্রহ পাব। ফাদার তো একথাই আমাদেরকে বারবার বোঝান। চলুন, খানা খেয়ে নিন। তারপর দস্তগীর মেয়েটিকে অনুসরণ করল। ওদের হাতের রান্না খাওয়া দস্তগীরের মন চাচ্ছিল না, কিন্তু ক্ষুধার তাড়নায় না খেয়ে উপায় ছিল না। কয়েক কদম অগ্রসর হয়ে দেখে খানা সামনে নিয়ে কয়েকজন বসা। হাত ধুয়ে খানা খেতে বসল। 3 জন চাকরানি খানা পরিবেশন করে খাওয়ালো। অতঃপর সে পাদ্রী, যে তার সাথে গির্জায় কথা বলেছিল, সে বলল, আপনি গিয়ে বিশ্রাম করুন, রাত 10টার পরে আপনাকে আনা হবে। এখন আমরা একটু বিশ্রাম নিয়ে জরুরি এক পরামর্শে বসব। দস্তগীর চলে গেল মেহমানখানায়। একটু পরে উক্ত চাকরানি চা নিয়ে রুমে প্রবেশ করল এবং তার খাট ঘেঁষে বসে চা ঢেলে দিতে লাগলো। প্রথম দর্শনে সে এত কাছে চলে আসবে তা কল্পনাও করতে পারেনি। দস্তগীর লজ্জায় নতশির। দস্তগীর একটু সরে গিয়ে বসলে মেয়েটি ঈষৎ হেসে বলল, আমাকে ভয় পাচ্ছেন নাকি ঘৃণা করছেন মুসাফির ভাই? মানুষ খোদাওয়ানদের সৃষ্ট জীব, মানুষকে ভয় পাওয়া বা ঘৃণা করা অন্যায় মনে করি। তাহলে সরে বসলেন যে? একটু আরামে বসছি তাই। নিন, চাটুকু পান করুন। দস্তগীর চা পান করতে করতে মেয়েটিকে বলল, তোমাকে সিস্টার মেরির মতো মনে হচ্ছে। কোন মেরি? রাহেবা? হ্যাঁ, রাহেবা মিস মেরি গোমেজ, ফাদার জোহনের কন্যা। ওর সাথে তোমার পরিচয় আছে কি? আমি ওকে ভালো করে চিনি, সে নাও চিনতে পারে। বর্তমান মেরির অবস্থান জানেন কি? না তো, কেন, কি হয়েছে? আহা, বেচারি এক আজনবী মুজাহিদের খপ্পরে পড়ে ইসলাম গ্রহণ করেছে। অনেক বোঝানোর পরও সে ইমানের দিকে ফিরে আসছে না। মাননীয় ফাদার ও অন্যান্য পাদ্রীগণ খুব ডেঙ্গিয়েছে। বেচারির শরীর ফেটে রক্তে জামা কাপড় লালে লাল হয়ে গেছে। কয়েকবার বেহুশ হয়েছে। আজ 2-3 দিন যাবৎ দানা পানি কিচ্ছু দেওয়া হচ্ছে না। ওকে ক্রুশবিদ্ধ করে পাপের প্রায়শ্চিত্ত নেওয়া হবে। আহা, বেচারি তো অনেক ধার্মিক ছিল, তার ঘাড়ে বুঝি শয়তান সওয়ার হয়েছে। তাকে দেখা যাবে কি? পাদ্রী বা রাহেব ছাড়া কারো যাওয়ার অনুমতি নেই। বেচারিকে পাতালপুরের অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে। কোথায় সে রুম? মেয়েটি হাতের ইশারায় বলল, ওই যে ঘরটি দেখেন, ওর ভিতরেই সুড়ঙ্গ বয়ে যেতে হবে নিচে। নিকটে গেলেই মুসলমানদের মন্ত্র পড়ার শব্দ শোনা যায়। একটু এগিয়ে গিয়ে শুনুন। দস্তগীর এগিয়ে গিয়ে কালেমা পড়ার শব্দ শুনতে পেল। কিছুক্ষণ পর পাদ্রী এসে তাকে ফাদারের নিকট নিয়ে গেল এবং পরিচয় করিয়ে দিল। ফাদার প্রথমে ওই প্রশ্ন করল যার উত্তর আমি শিখিয়ে দিয়েছিলাম। দস্তগীর ফাদারের সামনে নতজানু অবস্থায় বসে আমার শেখানো উত্তর শুনিয়ে দিল। ফাদার খুব খুশি হলো। তারপর মেরির কথা দীর্ঘ আলোচনা করে বলল, একে আমরা সুস্থ করে আপনাদের হাতে তুলে দেব। তারপর ওকে এনে প্রভু যিশুর মূর্তির সম্মুখে ক্রুশ বিদ্ধ করে পাপের প্রায়শ্চিত্ত নেব। দস্তগীর ফাদারকে বাহবা দিয়ে বলল, ঠিক আছে, তাকে নিয়ে আমরাও বোঝাতে চেষ্টা করব, কাজে না আসলে আপনার হাতে ফিরিয়ে দেব। সে অনুষ্ঠানে আমরাও থাকব। সে আরো বলল,
আপনারা নিরাপদে থাকুন, ধর্মকর্ম করুন। বলশেভিকদের জিম্মা আমি নিলাম, ওরা আপনাদের কোনো ক্ষতি করবে না, তবে এদের বিরুদ্ধে কিছু বলবেন না। না বাবা, আমরা কিছুই বলবো না, বরং সহায়তা করব। আরেকটা কথা, যে মুসলমান ছেলেটি আমার এই সর্বনাশ করেছে, তোমরা তার বিচার করবে। তা অবশ্যই, এটা আপনাকে বলতে হবে না। বাবা, মনে হয় তোমাকে যিশু নিজে প্রেরণ করেছেন, তা না হয় এ সময়ে এখানে আসলে কেন? যাও, রাত বেশি হয়েছে, আরাম করো গিয়ে। ভোরে প্রার্থনা করে নাস্তা খেয়ে চলে যাবে। দস্তগীর সেখানে রাত কাটিয়ে গির্জায় প্রার্থনা করে নাস্তা খেয়ে ফিরে এলো। দস্তগীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এক অসহনীয় বেদনায় হৃদয় ভরে গেল। দস্তগীর একদম সরল সোজা ছেলে, প্যাচ ঘুচের ধার ধারে না সে। শুনেছি পাহাড়ি এলাকায় কোনোদিন যায়নি, দূরের পথ কোন দিক থেকে কোন দিকে যায় তা কে জানে। দেশের অবস্থা খুবই নাজুক, প্রতিদিন পথে ঘাটে কত খুন হচ্ছে তার হিসাব কে রাখে। প্রাণের ভয়ে কেউ রাস্তাঘাটে বের হওয়ার সাহস পায় না, কোথায় কোন বিপদে গ্রেফতার হয়ে যায় তা কে জানে। এসব চিন্তায় আমি অস্থির, পেরেশান। আমার মনের ভাব বুঝতে পেরে ওসায়েদ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মন কিছুতেই মানতে ছিল না। অতঃপর সে বলল, খোবায়েব ভাই, আপনাকে থাকতে হবে কঠিন প্রস্তরের ন্যায়, ভেঙে পড়লে হবে না। কান্ডারি যদি তুফান দেখে ভয় পেয়ে যায়, তবে যাত্রীসহ তরুণী মাঝ দরিয়ায় নিমজ্জিত হবে। চলুন দোয়া করি, আল্লাহ সাহায্য করবেন। ওসায়েদের উপদেশে কিছুটা শান্তি পাচ্ছিলাম। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করলাম। বিশ্রাম নিতে তাকিয়ায় অর্থাৎ বালিশে মস্তক স্থাপন করতে দেখি তাকের মধ্যে বেশ কটি বই সাজানো রয়েছে। ওসায়েদকে বললে সে 2টি বই নামিয়ে আমাকে একটি দিল এবং সে একটা রাখল। চেয়ে দেখি বইয়ের উপর শয়তানের ছবি, অর্থাৎ লেনিনের ছবি, আর কাস্তে হাতুড়ি খচিত পতাকা। উক্ত ছবিতে একদমে 3 বার থুতু নিক্ষেপ করে ভিতরে নজর বোলাতে লাগলাম। বইটি ছিল কমিউনিস্টদের নবী লেনিনের হাদিস গ্রন্থ। এতে কমিউনিজমের ফাজাইল লেখা ছিল, অর্থাৎ কমিউনিস্টদের সহিহ হাদিস, রাবি স্বয়ং লেনিন। টেবিলের উপরে রয়েছে হ্যান্ডবিল, বিজ্ঞাপন, পোস্টার ও স্টিকার। বুঝলাম দস্তগীর যে তাদের মিছিল মিটিংয়ে যোগদান করে, তাই তাকে এগুলো দিয়ে থাকে। এদিকে আসরের সময় হয়ে গেল। আমরা নামাজ পড়ে বই নিয়ে রাস্তায় বের হলাম। একটু একটু পায়চারি করছি, আবার বইও পড়ছি। এমন সময় পশ্চিম দিক থেকে মহাসড়ক বেয়ে নেমে আসছে জনতার ঢল। বিশাল মিছিল, লম্বা মিছিল। এরা কেউ বহন করছে কাস্তে হাতুড়ি মার্কা পতাকা, কেউ বহন করছে লেনিনের ছবি, কেউ বহন করছে ব্যানার, আর কেউ বহন করছে আমার সে কাল্পনিক ছবি। মিছিলটি নিকটে আসলে আমরাও ঢুকে পড়লাম। মিছিলের সাথে আমরাও স্লোগান দিতে দিতে এগিয়ে চলছি। স্লোগানগুলো নিম্নরূপ: দুনিয়ার মজদুর এক হও, এক হও, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কমিউনিস্টে দিচ্ছে দাগ, পুঁজিবাদী নিপাত যাক। কমিউনিস্টের স্লোগান, ধনী গরিব এক সমান, আমরা সবাই লেলিন সেনা, ভয় করি না বুলেট বোমা। খোবায়েবের চিহ্ন কি? টুপি, দাড়ি, পাগড়ি। খোবায়েবকে ধরিয়ে দিন, $30 লক্ষ নিন। খোবায়েবের দুর্দান্ত, কমিউনিস্টদের আতঙ্ক। খোবায়েবের কল্লা চাই, হাড় দিয়ে সুরমা চাই। মৌলবাদ ধ্বংস হোক, কমিউনিজম কায়েম হোক। কায়েমি স্বার্থবাদী, মৌলবাদী, মৌলবাদী। লেনিনের মতবাদ বিশ্বজুড়ে হোক আবাদ। দুনিয়ার মজদুর এক হও, এক হও, ইত্যাদি স্লোগানে উজিরাবাদের আকাশ বাতাস প্রকম্পিত হতে লাগলো। আকাশ বাতাস সে স্লোগানে মুখরিত হচ্ছিল। আমরাও মনের আনন্দে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তালে তালে সে স্লোগান দিচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম, তোমরা খোবায়েবকে খুঁজে বেড়াও, আর খোবায়েব তোমাদের সাথে মিশে স্লোগান দিচ্ছে। আমার স্লোগান শুনে আমার সাথী ওসায়েদ হেসে কটুপাত। শহরের কিছু অংশ প্রদক্ষিণ করে মিছিলটি থানা মোড়ে এসে থামল। পাতি নেতারা 2-3 মিনিট করে বক্তৃতা ঝাড়ছিল। এক ফাঁকে আমিও বক্তৃতা দিতে দাঁড়িয়ে গেলাম। ওসায়েদ আমার দিকে তাকিয়ে বই নিয়ে মুখ ঢেকে হাসছিল। আমি দাঁড়িয়ে বজ্রকণ্ঠে লেনিনের প্রশংসা বাদ দিয়ে বললাম, প্রিয় দেশবাসী, লেনিনের দেয়া আদর্শকে নিয়ে এগিয়ে চলছি। যতদিন পর্যন্ত দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কমিউনিজম প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমাদের অগ্রযাত্রা থামবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের অগ্রপথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আনোয়ার পাশা, তাকে আমরা নির্মমভাবে হত্যা করেছি। এখন আবার খোবায়েব নামক এক পাষাণ্ড আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়।
যার ছবি দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে। উক্ত পাষাণ্ড খোবায়েব আমাদের শত শত সৈন্যকে হত্যা করেছে। তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি। তাকে হত্যা না করা পর্যন্ত আমাদের যাত্রা থামবে না। আসুন আমরা আমাদের প্রিয় নেতা লেনিনের বাহুকে মজবুত করি। ধন্যবাদ, ধন্যবাদ। আমার তেজদীপ্ত ভাষণের মাঝে মাঝে করতালি আর স্লোগানে স্লোগানে ময়দান গরম করে তুলল। দুষ্টু উসাইদ তখনও হাসছিল। অতঃপর সেখান থেকে ফিরে এসে মাগরিবের নামাজ আদায় করলাম। গভীর রাত পর্যন্ত জেগে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল 10টায় দেখি এক ঘোড়সওয়ার পূর্ব দিকে উদিত হলো। এই মনে হয় প্রতীক্ষিত শাহসওয়ার, যার অপেক্ষায় পথপানে অপলক নেত্রে অধীর আগ্রহে চাতকের মতো তাকিয়েছিলাম। চোখের পলকে শাহসওয়ারটি বাগডোর ঘুরিয়ে বাড়ির আঙিনায় এসে অবতরণ করল। আমরা দৌড়ে ঘর থেকে বের হয়ে সালাম দিলাম। সে সালামের উত্তর দিয়েছে কি না ঠিক মনে নেই, কিন্তু তার চেহারায় সফরের কোনো ক্লান্তি দেখা যায়নি, বরং হাসি খুশি মনে হলো। আমি মনে মনে আল্লাহর শুকর আদায় করলাম এবং ভাবলাম কিল্লা ফাতে করে বিজয়ী বেশি ফিরেছে। দস্তগীর ঘরে প্রবেশ করে জামাটা পাল্টে কেদারায় বসে জিজ্ঞেস করলো, তোরা ভালো আছিস? আমি তো তোদের জন্য খুব চিন্তায় ছিলাম, কারণ আমি নেই, কে কি করবে, কষ্ট হয়নি তো? আরে না, কোনো কষ্ট হয়নি, তবে যতটুকু কষ্ট পেয়েছি তা তোর চিন্তায়। হ্যাঁ, কষ্ট পাবেই তো, কোথায় পাঠাচ্ছিস তা তো তোর জানা, তাই চিন্তা করছিস। যেভাবে বলে দিয়েছি সেভাবে ঠিক সময়ে পৌঁছতে পেরেছিলি না অসুবিধা হয়েছিল? ও, পৌঁছতে পেরেছিলাম। সেদিকে কোনো মানুষ যায়? হাতির খোরাক হতে চলছিলাম, ভাগ্যগুণে বেঁচে গেছি। দস্তগীর রসিকতা করে হাতির আলাপ জুড়ে দিল। উসাইদ গাল ভরে হাসছে। আমার মুখে হাসিনি, কি ফলাফল নিয়ে এসেছে কে জানে। অতঃপর আস্তে আস্তে সব ঘটনা খুলে বলল। কিভাবে গির্জায় ঢুকলো, পাদ্রির সাথে কি কথা হলো, চাকরানি কি ব্যবহার করলো এবং সে কি বলল, কাদার ও অন্যান্য পাদ্রীরা কি প্রশ্ন করলো আর সে কি উত্তর দিল, ইত্যাদি ইত্যাদি সব ঘটনা বিস্তারিত জানালো। মেরির নির্যাতনের কথা শুনে আমার অন্তর ভেঙে খান খান হয়ে গেল। বাঁধ ভাঙা জোয়ারের মতো অশ্রু স্রোত বইতে লাগলো। আমার মন অস্থির হয়ে বলছিল, এখনই গিয়ে সবগুলো হায়নাদের হত্যা করে তাকে ছিনিয়ে নিয়ে আসি। উসাইদ আমাকে ধৈর্য ধারণের উপদেশ দিল। আমি কিছুটা শান্ত হলাম। অতঃপর দস্তগীর বলল, খোবায়েব, চিন্তা করিস নে, আল্লাহর ফয়সালাই সর্বোত্তম। আজ থেকে মেরির উন্নত চিকিৎসা করা হবে, তাকে সুস্থ করে আমাদের হাতে তুলে দিবে। এটা কি আল্লাহর বিশেষ রহমত নয়? বেচারি পাক্কা ইমানদার, এত প্রহরের পরও সে দিনের উপর টিকে আছে। কয়েকবার বেহুশ হয়েছে, হুশ ফিরে এলেই সে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এর মতো জোরে জোরে কালেমা পাঠ করতে থাকে। বর্তমানে তাকে ভূগর্ভস্থ অন্ধকার কক্ষে রাখা হয়েছে। আমি নিজ কানে তার কালেমা পাঠ শুনেছি। তারপর কি পরামর্শ হলো এবং ফাদার কি সিদ্ধান্ত নিয়েছে, সে ফাদারকে কি আশ্বাসবাণী শুনিয়েছে তা বলল। আমি সাথে সাথে 2 রাকাত শুকরানা নামাজ পড়ে নিলাম। আমি সারাদিন আল্লাহর দরবারে সাহায্য চাইলাম যে, হে আল্লাহ, কিভাবে তাকে মুক্ত করা যায় সে পথ বাতলিয়ে দাও। দিন চলে গেল, রাত এলো। আমি দস্তগীর ও উসাইদকে নিয়ে বসে বললাম, দেখো, খ্রিস্টানরা আমাদের জাতশত্রু, ক্ষণে ক্ষণে নিয়ত পরিবর্তন করে। আমাদের কাছে যখন তার সন্ধান এসেছে তখন আর বসে থাকা ঠিক নয়। হিতে যদি আনতে না পারি তবে জোরপূর্বক হলেও নিয়ে আসব। প্রয়োজনে আমরা চিকিৎসা করাবো। এতে তোমরা দ্বিমত পোষণ করো না। আমার কমান্ড মেনে চলো, আল্লাহ কামিয়াবি দান করবেন। উসাইদ জিজ্ঞাসা করলো, কিভাবে যাব এবং কিভাবে কি করব তা আমাদের অবগত করালে ভালো হয়। আমি বললাম, তা তো অবশ্যই বলবো। শোনো, আমরা 3 জনে 3টি ঘোড়া নিয়ে যাব। আমাদের কম্বলের নিচে অস্ত্র লুকিয়ে রাখব। আমরা সবাই গরম টুপি পরিধান করব। এখানে সবাই তা ব্যবহার করে, এতে কেউ সন্দেহও করবে না। দস্তগীর শুধু পরিচয়ের জন্য তার চেহারা খোলা রাখবে। দস্তগীর শুধু এতটুকু ফাদারকে বলবে যে তিনি আমাদের নেতা, আপনার সাথে আলাপ করবে। তারপর যা বলার তা আমি বলবো। এতে সবাই একমত হলো। পরদিন বিকাল 2টোয় 3 জনে 3টি ঘোড়া নিয়ে বর্ণিত সাজে সুসজ্জিত হয়ে গির্জায় গিয়ে হাজির হলাম। অন্য দিনের চেয়ে সেদিনের শীত ছিল খুবই ভয়ঙ্কর। রাস্তাঘাটে মানুষ ভয়ে বের হয়নি। আমরা বিনা বাধায় গির্জায় প্রবেশ করলাম এবং ফাদারের কক্ষে গিয়ে সম্মান প্রদর্শন করে একটু নতশিরে দাঁড়িয়ে রইলাম। দস্তগীর আমার পরিচয় দিল, যেভাবে শিখিয়ে দিয়েছিলাম।
ফাদার আমাদেরকে ইশারায় বসতে বলল এবং আসার কারণ জানতে চাইল। আমি অত্যন্ত বিনয়ের সাথে বললাম, মাননীয় ফাদার, গতকাল আমরা লিপটনের কাছ থেকে আপনার মেয়ে আর আমাদের ধর্মীয় বোন মেরির কথা শুনতে পেয়ে খুবই দুঃখ পেলাম। তারপর আমাদের আধ্যাত্মিক গুরু ও মুক্তিদাতা, বহু খ্রিস্ট ধর্মগ্রন্থের প্রণেতা, স্পেনের বড় গির্জার প্রধান পাদ্রী রবিন কুয়েজার নিকট এ ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম। তিনি বললেন, মেয়েটিকে নিয়ে এসো, আমার আশীর্বাদ পেলে ঠিক হয়ে যাবে। তাই আমরা ওকে নিয়ে যেতে এসেছি, যদি আপনার সদয় অনুমতি হয়। তিনি কতদিন হয়ে এসেছেন তা ঠিক বলতে পারবো না, তবে এখানে এসেছেন গতকাল, আবার চলে যাবেন আগামীকাল, তাই একটু তাড়াহুড়া আর কি। তিনি রোগীকে দম করলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। তিনি যিশুর আশীর্বাদপ্রাপ্ত। তিনি কি সব গির্জায় যান? না, সব গির্জায় যান না, শুধু নির্বাচিত গির্জায় যান। বর্তমান রাষ্ট্রীয় গোলযোগের কারণে তিনি গোপনে আছেন, যাবেনও গোপনে, তাই সব জায়গায় তার যাওয়া সম্ভব হচ্ছে না। মেরি তো খুবই দুর্বল, সে যাবে কিভাবে? আমরা ঘোড়া নিয়ে এসেছি, ঘোড়ায় তুলে আস্তে আস্তে নিয়ে যাব। ফাদার বলল, যাও তো, শয়তানটাকে তাদের ঘোড়ার উপর তুলে দাও, যাও, জলদি যাও। ফাদারের আদেশ পেয়ে 4-5 জন গিয়ে মেরিকে এনে ঘোড়ায় উঠিয়ে দিল। বেচারি খুবই দুর্বল, বসে থাকা তার জন্য খুবই কষ্টকর। মেরি জিজ্ঞেস করলো, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? পাদ্রী উত্তর দিল, চিকিৎসার জন্য। সে বলল, না, যাব না, আমার চিকিৎসা হবে পাতালপুরীতে, পিতাজির হাতে। পাদ্রীগণ অনেক বোঝালো, তারপর খামোশ হয়ে গেল। 2 পাদ্রী আমাদের সাথে রবিন কুয়েজারের আশীর্বাদ আনতে যেতে চাচ্ছে। আমি বললাম, ঠিক আছে, চলুন। এবার সবাই আস্তে আস্তে অগ্রসর হলাম। 5টি ঘোড়া উজিরাবাদের দিকে চলছে। বেশ কিছু দূর পথ অগ্রসর হয়ে এক স্থানে বিশ্রামের জন্য ঘোড়া থামালাম। তারপর আমার টুপিটা খুলে স্টেন গানটি হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, তোরা কোথায় যাচ্ছিস? পাদ্রীরা আমার চেহারা দেখে আঁতকে উঠল। তাদের আত্মার পানি শুকিয়ে গেছে, ভয়ে ঠোঁট থেকে একটি কথাও বের হচ্ছে না। আমি ওদের কানে কানে বললাম, দেখ, মেরিকে কে উদ্ধার করেছে, তোরা এদিকে কোথায় যাচ্ছিস? পাদ্রীরা ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার উপক্রম। অতঃপর বললাম, তোদের ফাদারকে গিয়ে বল, আমি তাকে অপহরণ করে নিয়ে গেছি, যিশুকে নিয়ে ক্ষমতা থাকলে তাকে উদ্ধার কর। এই বলে এক লাফে মেরির ঘোড়ায় বসে সোজা পশ্চিম দিকে চললাম, আর মেরিকে আমার সামনে বসে এক হাতে ধরে রাখলাম। পাষাণ্ড পিতা তাকে কোনো শীত বস্ত্রও দেয়নি। পরনে যে শোণিত সিক্ত বসনা ছিল, এগুলো ছাড়া আর কোনো কাপড় নেই তার সাথে। এমনিতেই হাড় কাঁপানো শীত, আবার বইছে দক্ষিণা হাওয়া। উভয়টা মিলে ঘোড়ায় সওয়ার হওয়া একমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি আমার কম্বলের সিংহভাগ দিয়ে তার শরীরটা লেপটিয়ে দিলাম এবং আমার বাহু বন্ধনে রেখে আমার গায়ে হেলান দিয়ে বসার মতো সুযোগ করে দিলাম। মেরি এখনো বুঝতে পারেনি কি ঘটতে যাচ্ছে। সে রুষ্ট কণ্ঠে খুবই তিক্ত সুরে বলতে লাগলো, খোদাদ্রোহী জালেম ও নরপশুরা, এত জুলুম, অত্যাচার আর নির্যাতনের পর আমার গায়ে কম্বল তুলে দিয়ে এত দরদ দেখাচ্ছিস কেন? তোরা ভেবেছিস আমার উপর একটু দয়া আর অনুগ্রহ দেখালেই আমি তোদের যিশুকে খোদা মেনে নিব? তা কখনো নয়। যা ভেবেছিস তা হবে না। স্বর্গের দ্বার খুলে পালিয়ে আসা এক স্বর্গীয় যুবকের মাধ্যমে পেয়েছি আলোর দিশা, পেয়েছি সত্যের সন্ধান। শিখিয়েছে আমাকে এমন এক মন্ত্র যা পাঠ করলে মন প্রাণ জুড়িয়ে যায়, শত বিপদে ধৈর্য ধারণে প্রেরণা যোগায়। সে মন্ত্র পাঠ করলে চিন্তা, পেরেশানি, দুঃখ, কষ্ট দূরীভূত হয়ে যায়। আহা, কত মধুর বচন! লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে একমতো উন্মাদ ছিল, অন্য কোনো খেয়াল তার ছিল না। বেশ কিছুক্ষণ পর্যন্ত এ ধরনের প্রলাপ বকছিল। অকস্মাৎ একবার বলে উঠল, তোরা না আমাকে ক্রুশবিদ্ধ করে হত্যার পরিকল্পনা করেছিস? তাহলে হত্যা করছিস না কেন? নাকি হত্যা করার জন্যই নিয়ে যাচ্ছিস? তাহলে ঘোড়া আরো জোরে চালা, তাড়াতাড়ি পৌঁছে দে শেষ সীমানায়। আরে, এত দূরে নিয়ে লাভ কি? এত কষ্ট করার দরকার কি? এখানে আমার জীবন তরি থামিয়ে দে, জীবন প্রদীপ নিভিয়ে দে, প্রভুর কাছে ফিরিয়ে দে। আর সহে না জ্বালা, আর সহে না। আবার সুর পাল্টেই বলতে লাগলাম, আরে, তোরা আমাকে ছেড়ে দে, আমি বিশ্ব চরাচর ভ্রমণ করে খোবায়েবকে খুঁজে বের করব। সে আমাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে কেন সুদূরে পাড়ি জমিয়েছে? পাহাড় পর্বত
গিরিকান্তার মরুদুস্তর পারাবার চষে বেড়াবো। সে যে সুমধুর গান শুনিয়ে আমাকে পাগল করেছে তা তো সে জানে না। তাকে শুধু এতটুকু জানিয়ে দিব যে আমি মুসলমান। আহা, তাকে যদি আরেকবার পেতাম! আয় আল্লাহ, খোবায়েবকে হেফাজত করো, তার সাথে সাক্ষাৎ না করিয়ে আমাকে শহীদ করো না। আমিন ইয়া রব্বাল আলামিন। আমি তার অগ্নিদগ্ধ হৃদয়ের আহাজারি আর কাকুতি মিনতি শুনে ঠিক থাকতে পারছিলাম না। আমার বক্ষপিঞ্জর দলিত মথিত করে বেরিয়ে যাওয়ার উপক্রম। আঁখি যুগলের তপ্ত অশ্রু ধারায় বক্ষদেশ সিক্ত হতে লাগল। তার এই অবস্থা দেখে মনে মনে ভাবছিলাম যে মেয়েটি খ্রিস্টান কুলে জন্ম নিয়ে জীবনের 18-20টি বৎসর মিথ্যার পেছনে কাটিয়েছে। তার আরাম আয়েশ সুখ শান্তির কোনো অভাব ছিল না। আজ ঈমান আনার অপরাধে তাকে অসহনীয় নির্যাতন ভোগ করতে হচ্ছে। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, নিজেদের নিরাপত্তা পাওয়ার জন্য নিজের সুন্দরী কন্যাকে অপরের হাতে তুলে দিয়েছে। দেহ মিলনে তৃপ্তি পেয়ে যেন তারা খুশি হয় আর তাদের উপর কোনো নির্যাতন না আসে। যে মেয়েটি জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, কোরআন শিখেনি, নামাজ রোজা করেনি, ইমানের পেছনে মেহনত করার সুযোগ পায়নি, কালমাটাও সহিভাবে উচ্চারণ করতে পারেনি, তাকে আজ ইমানের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। তার ইমানের পাওয়ার কতটুকু যে এত নির্যাতন ভোগ করার পরও সেই ইমান থেকে এক চুল পরিমাণ নড়েনি। এসব চিন্তা করে তার জন্য খুব বেশি বেশি দোয়া করতে লাগলাম। আমাদের চলার পথ ছিল দুর্গম, অসমতল। চলার গতি ছিল মন্থর, কারণ ঘটক যদিও ছিল শক্তিশালী ও কর্মঠ, কিন্তু পৃষ্ঠদেশে তো রোগী। ঘোড়ার ঝাঁকিতে মিরির কষ্ট হচ্ছিল প্রচুর, তাই বাধ্য হয়ে আস্তে আস্তে চালাতে হচ্ছিল। এদিকে উসাইদ বলল, আমাদেরকে যদি উজিরাবাদ শহরের উপর দিয়ে যেতে হয় তবে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। উজিরাবাদ পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে, আর প্রায় শহরেই সন্ধ্যার পর কারফিউ জারি থাকে। তিনটি ঘোড়া নিয়ে শহর অতিক্রম করা খুবই ভয়ের ব্যাপার। আমাদের সাথে যদি রোগী না থাকতো তবে প্রয়োজনে বাতাসের আগে ঘোড়া হাঁকিয়ে যেতাম আর দরকার হলে ফায়ার করে রাস্তা পরিষ্কার করতাম। এখন ভালোভাবে চিন্তা করে দেখুন কি করবেন। উসাইদ যা শোনালো তা তো অক্ষরে অক্ষরে ঠিক। তাহলে উপায়? আমি দস্তগীরকে তার অশ্ব থামাতে বললাম। সে অশ্বের বাগডোর টেনে ধরল। আমি তার নিকট গিয়ে সমস্যার কথা জানালাম। সে বলল, হ্যাঁ, কারফিউ তো থাকেই, আমরা সন্ধ্যার পর কোনোদিনই বাজারে যাইনি। তাহলে উপায়? উপায় তো আমার জানা নেই। অন্য কোনো উপায় কি তোর জানা নেই যে আমরা শহরে না ঢুকে ও পথে চলে তোর বাড়ি পৌঁছতে পারবো? না, এমন কোনো পথ আমার জানা নেই। তুই আমাকে ফেরিওয়ালা ভাবছিস যে গ্রামগঞ্জের পাতঘাট সবই আমি জানবো? এতে ফেরিওয়ালার কি আছে? বাড়ির 10-12 মাইলের মধ্যে পথঘাট, হাটবাজার, পাড়া মহল্লা অনেকেরই জানা থাকে। তোর মতো বোকারাম কি সবাই? ওসাইদ বলল, এ দরবেশের দ্বারা কাজ হবে না, আমাদের অন্য চিন্তা করতে হবে। আচ্ছা চলো, শহরে প্রায় কাছাকাছি, অর্থাৎ অর্ধ কিলোমিটার দূর দিয়ে সোজা উত্তরে চলে যাব। তারপর 1 কিলো পশ্চিমে যাব, আবার 1 কিলো দক্ষিণে এসে বোকারামের বাড়ির সন্ধান নেব। এতে যদিও কষ্ট হবে, সময় লাগবে, তবু নিরাপদ মনে করি। এতক্ষণে সূর্যটা ক্লান্ত হয়ে রঙিন আভা ছড়িয়ে অস্ত পারে চলে গেছে। হয়তো একটু পরে দুনিয়াটা কালো চাদরে আবৃত করে হারিয়ে যাবে। আমরা আরো একটু পথ এগিয়ে গিয়ে যাত্রা বিরতি করলাম। মেরিকে অশ্বপৃষ্ঠ থেকে নামিয়ে আমরা নামাজ আদায় করলাম। নামাজ সমাপ্তের সাথে সাথে দস্তগীর বলল, খোবায়েব, আমাদের পিছন দিক থেকে অশ্বের খুরধ্বনি শোনা যাচ্ছে, হয়তো কোনো বণিক দল হবে। আমরা অপেক্ষা করে ওদের সাথে নিয়ে নেই। উসাইদ বলল, ভাইজান, পাগলের কথা বাদ দেন, কি করবেন জলদি করুন। নিশ্চয় দুশমন আমাদেরকে ধাওয়া করে ফিরছে। জলদি করুন, ওরা খুব দ্রুত গতিতে ধীরে আসছে। এদিকে মেরি আমাদের নামাজ পড়তে দেখে একা একাই বকবক করছিল যে, কিরে, তোরা দেখি মুসলমানের মতো নামাজ পড়ছিস কেন? যিশুর বন্দেগী আর ভালো লাগে না? যিশু না তোদের বাপ লাগে? যিশুর বউ মা লাগে? ওর কথা শুনে বিপদের সময় হাসি পেল। আমি সবাইকে বললাম, চলো রাস্তা ছেড়ে আমরা একটু বনের ভিতর ঢুকে পড়ি। সেখানে অশ্ব ও মেরিকে রেখে তার দেখাশোনার জন্য দস্তগীরকে দিয়ে আমরা অ্যাম্বুশ লাগাই। তাহলে কোনো বাপের বেটা নেই, নিরাপদে ফিরে যাবে। অতঃপর তাই করা হলো। ওদেরকে একটু দূরে নিরাপদ আশ্রয়ে রেখে আমরা স্টেন গান দুটো পূর্ণ লোড করে উৎ পেতে বসে রইলাম। অশ্বারোহীরা আমাদের একদম নিকটে এসে গেছে। ওদের একজন বলল, কই, তাদের তো কোনো পাত্তা নেই, ওরা এতক্ষণে নাগালে বাইরে চলে গেছে। অন্য একজন বলল, আরে মেরিকে উদ্ধার করতে পারি আর না পারি, এখন ফিরে গেলে ফাদার রাগ করবেন, অভিশাপ লাগবে।
এতটুকু বলার সাথে সাথে আমরা নিশ্চিতভাবে বুঝলাম এরা গির্জার পাদ্রী। উসাইদকে ইশারা দিয়ে উভয়ে ফায়ার আরম্ভ করলাম। 3 জন সাথে সাথে জাহান্নামে চলে গেল। বাকিরা কোনো মধ্যে প্রাণ নিয়ে পালালো। আমরা তাদের থেকে আংটি, ঘড়ি, টাকা, পকেট ডায়েরি ও গলা থেকে ক্রুশ খুলে নিয়ে এলাম। অতঃপর পূর্বের ন্যায় মেরিকে আমার অশ্বে তুলে পরিকল্পিত পথে রাত 1টার দিকে এসে দস্তগীরের বাড়িতে বসলাম। দস্তগীর তার মাকে ডেকে তড়িঘড়ি কিছু খাবারের ব্যবস্থা করলো। মেরি 4 দিনের অনাহারী, তার জন্য তৈরি করলো নরম খাবারের ব্যবস্থা। আমরা কিছু খেয়ে জঠর জ্বালা নিবারণ করলাম, কিন্তু মেরি কিছুই খাচ্ছে না, বরং বলছে, তোদের খানা আমার জন্য হারাম, তোদের খাবার উদরে ঢুকবে না, তোরা কাফির। আমি বুঝতে পারলাম এখন পরিচয় দিয়ে তাকে শান্ত করা ফরজ, তাই মাথার টুপি খুলে চেহারার আবরণ দূরে ফেলে পাশে বসে বললাম, বোন, তোমাকে জালেমদের হাত থেকে মুক্ত করতে পেরেছি বলে আল্লাহর শুকর আদায় করছি। অমনি সে আমার দিকে তাকিয়ে এক চিৎকার দিয়ে বলে উঠল, খুবাইব, তুমি? আমার অন্তরে তাওহীদের আগুন ধরিয়ে কোথায় লুকিয়েছিলে? সে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মস্তক রেখে কাঁদতে লাগলো। আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, শান্ত হও, সব বলবো, সব শুনবো, এখন খেয়ে নাও। তারপর গরম দুধে রুটি ভিজিয়ে তার মুখে তুলে দিলাম। সে উদর পূর্ণ করে আহার করল। আমাদের সাক্ষাতে খানা খাওয়ায় সে যেন অর্ধেকই সুস্থ হয়ে গেছে। দস্তগীর তার মায়ের খাটে মেরির শয্যা রচনা করে দিল, আর আমরা 3 জন মেহমানখানায় শুয়ে পড়লাম। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামিক শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।